ডেভিড মিলার, দ্য ফাইনেস্ট হিটার দক্ষিণ আফ্রিকার, 46 বলে অর্ধশতক আদায় করেছিলেন। পরের 21 বলে 100 ছুলেন, 67 বলে 100। মিলারের দুর্দান্ত সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকা আবারও চোখ করল। খেলাটা তো আগেই হয়ে গিয়েছিল, প্রথম ইনিংসেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের এই রান ধরতে পারবে না প্রোটিয়ারা, কারণ নিউজিল্যান্ড শেষ 10 ওভারে 110 রান তুলেছিল। ওইখানেই ম্যাচটা চলে যায় কিউইদের হাতে। দক্ষিণ আফ্রিকাকে তাই বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে ভারত। টুর্নামেন্টের অতীতের 8 আসরের মধ্যে ভারত 2 বার চ্যাম্পিয়ন হয়। 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে 2000 ও 2017 সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হেরে যায় ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে 2000 সালে ভারতীয় ক্রিকেট দলকে প্রথমবার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কিউইরা। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে কিউইরা। প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরি, ড্যারেল মিচেলের 49, গ্লেন ফিলিপসের 49, এমন তাণ্ডবে 362 রান করে ফেলে। রানের পাহাড় ডিঙাতে 2 উইকেটে 161 রানে ভালো পজিশনে ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রোটিয়ারা। জয়ের জন্য শেষ দিকে 18 বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 99 রান, হাতে ছিল মাত্র 1 উইকেট। ব্যাটিংয়ের এক প্রান্তে ছিলেন ডেভিড মিলার আর অন্য প্রান্তে ছিলেন পেস বোলার লুঙ্গি এনগিডি। মিলার একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান কমালেও, সেঞ্চুরি আদায় করলেও জেতাতে পারেননি। 66 বলে 69 রান করেন ভ্যান ডার ডুসেন, 71 বলে 56 রান করেন টেম্বা বাবুমা।